চৌধুরী আব্দুল্লাহ মামুন সাক্ষী হয়ে গেলেন, সাক্ষী হিসাবে গণ্য হবেন এটাই আদালত বলেছেন। এবং পরবর্তীতে যে সময়ে রাজসাক্ষী, এটাকে বাংলায় বললে রাজসাক্ষী, কিন্তু আমাদের আইনে যেটা বলা আছে অ্যাপ্রুভার, সেই হিসাবে তার আবেদন ছিল, সেই হিসাবে তিনি গণ্য হবেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। নিরাপত্তার বিষয়ে কি বলেছেন? হ্যাঁ, নিরাপত্তা, যেহেতু তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন, সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এটা আদালত নির্ধারণ করবেন। তিনি, আমাদের আইনে বলা হয়েছে যে তিনি যখন তার সাক্ষ্যের মাধ্যমে ট্রু এবং ফুল ডিসক্লোজার, তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। হয়ে গেল, থ্যাংক ইউ। আপনি আদেশটি বলেননি আমাদেরকে, শুধু এই তো চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী 3রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং 4ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।